নমস্কার সম্মানীয় শিক্ষক সাথী। ইন সার্ভিস শিক্ষক, টেট বিহীন ইন সার্ভিস শিক্ষক, শেষমেশ চাকরিটা থাকবে তো? দেশের হাজার হাজার শিক্ষকের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, একটা বড় সংকট। হাজার হাজার শিক্ষকের মনে একটাই প্রশ্ন, তবে কি চাকরি সংকটে? একটা উদ্বেগজনক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছি আমরা। এমন অবস্থায় শেষমেশ মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি। আপনার প্রতি প্রচুর প্রচুর শুভেচ্ছা ভালোবাসা রইল। শিক্ষকদের বাস্তব সমস্যা, বাস্তব পরিস্থিতি, বাস্তব উদ্বেগ উপলব্ধি করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ জানাই। সাম্প্রতিক শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির একটা আভাস পাওয়া গেছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং সরকারের অবস্থান নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে চাকরিরত শিক্ষকদের টেট পাস সংক্রান্ত বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট অভিমত ব্যক্ত করেছেন। দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণকে কেন্দ্র সরকার অত্যন্ত গুরুত্বর সাথে দেখছে। তবে সরকার এটাও অনুধাবন করেছে যে এর ফলে বহু শিক্ষকের কর্মজীবন প্রভাবিত হতে পারে, আর সেই জন্য আদালতের নির্দেশকে সম্মান জানিয়েও কিভাবে শিক্ষকদের স্বার্থ রক্ষা করা যায় সেই বিষয়ে সরকার এখন গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করেছে। সমাধান খোঁজার চেষ্টা, ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেই জন্য কেন্দ্র সরকার তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি জানিয়েছেন যে একটা গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করার বিষয়ে বিভিন্ন স্তরে জোরদার আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় যে বিষয়গুলোর উপর জোরদার আলোচনা দেওয়া হচ্ছে সেগুলো উল্লেখযোগ্য রাজ্য সরকারের ভূমিকা। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য রাজ্য সরকারের ভূমিকা, যেহেতু শিক্ষা বিষয়টি যৌথ তালিকার অন্তর্ভুক্ত, সেই জন্য কেন্দ্র সরকার প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ রেখে চলছে এবং রাজ্যের মতামতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরদিকে শিক্ষক তথা শিক্ষক সংগঠনের মতামত, দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক সংগঠন এবং প্রভাবিত শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো পরামর্শগুলো খতিয়ে দেখছে মন্ত্রক। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং আইন বিশেষজ্ঞদের থেকেও মতামত নেওয়া হচ্ছে, যা পরবর্তীতে আইনি এবং মানবিক পদক্ষেপ উভয় দিক থেকে সঠিক হয়। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে এবং আশ্বাস কি হলো, কি আশ্বাস পাচ্ছি আমরা? এটা স্পষ্ট যে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষকদের আশার আলো দেখা গেছে। উনি প্রভাবিত শিক্ষকদের আশ্বস্ত করে জানিয়েছেন যে ভয়ের কোনো কারণ নেই, অভয় দিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ এবং শিক্ষকদের বাস্তব সমস্যা উভয়কেই মাথা রেখে একটা মধ্যপন্থা বা সঠিক রাস্তা, একটা রোডম্যাপ খুব শীঘ্রই বের করবে। সংশ্লিষ্ট সমস্ত পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে করে কোনো শিক্ষকের প্রতি কারোর প্রতি অবিচার না হয়। অবশ্যই সমস্ত শিক্ষক, আমি নিজেও প্রভাবিত শিক্ষক, কেন্দ্রের পরবর্তী নির্দেশিকার দিকেই আমাকে তথা আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে। তবে নিঃসন্দেহে মাননীয় শিক্ষামন্ত্রীর এই প্রতিক্রিয়া বেশ কিছুটা স্বস্তি অন্তত মনে হৃদয়ে এনে দিয়েছে। অবশ্যই সমস্ত শিক্ষক মণ্ডলী তথা অভিভাবকবৃন্দ আপনাদের বলিষ্ঠ মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।